Can I kiss you? নিতু এতক্ষণে উৎসের দিকে এগিয়ে এক হাত তার দুই চোখ ঢেকে গালে টুপ করে চুমু খেয়ে দুষ্টু হাসল। চোখ থেকে হাত সরিয়ে শান্ত স্বরে বলে উঠল, বউকে জোর করে তুলে আনতে পারেন আর চুমু খেতে অনুমতি লাগছে? উৎস মৃদু হেসে নিতুর ঠোঁটের দিকে চেয়ে এগোতে এগোতে বলল, বাচ্চাদের চুমু কে চেয়েছে? উৎসের এভাবে এগানো দেখে উঠে দাঁড়ালো। উৎস নিজেও সাথে সাথে উঠে নিতুর হাত চেপে ধরে থামিয়ে দিল। দাঁড়িয়ে গেল নিতু। উৎস এক হাতে রুমের আলো নিভিয়ে দিল। মোমের মৃদু আলো চারিদিকে জল জল করছে। উৎসের নজর নিতুর মুখপানে। নিতু মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে আছে। দুজনের মাঝে কিঞ্চিত পরিমাণ ব্যবধান নেই। উৎস ডান হাতের আঙুলে নিতুর গাল স্পর্শ করতেই পুরো শরীর একেবারে কেঁপে উঠল। চোখ বন্ধ করে নিল। হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করলো। উৎস অতিমাত্রায় কাছে থাকায় তার নিঃশ্বাসের উষ্ণ বাতাস নিতুর চোখ মুখ গলে আছড়ে পড়তে শুরু করলো। গাল বুলিয়ে দেওয়া হাতটা আপনা আপনি নিতুর ঠোঁট স্পর্শ করলো। নিতুর সামনে প্রায় এক যুগের ভালোবাসা এতদিন পর কাছে পাওয়ার উন্মাদনা সাড়া দিল ভেতর থেকে। ধীরে ধীরে চোখ খুলতেই নিচের সবচেয়ে কাছে উৎসকে দেখে আর স্থির থাকতে পারল না নিতু। উৎসের সাথে নিজেকে এগিয়ে দিল এক ধাপ। প্রথম চুম্বন কেমন শিরশিরে অনুভূতি হলো নিতুর। আবেশের দু চোখ বুঝে নিল। নিতু খামছে ধরল উৎসের শার্ট। সময় চলতে শুরু করলো নিজ গতিতে। ঘড়ির কাঁটা সেকেন্ডের ঘর পূরণ করে মিনিটের ঘরে পদার্পণ করলো। দীর্ঘ সময়ের চুম্বনের ইতি টানতে হাঁপিয়ে উঠল নিতু। চোখ ছোট ছোট করে বলে উঠল, মেরে ফেলবেন নাকি? এ ভালোবাসায় শুধু অভিমানের, দূরত্বের মৃত্যু হোক। বলেই নিতুকে কোলে তুলে নিল উৎস। ধীর পায়ে এগিয়ে গেল বিছানার দিকে। নিতু শক্ত করে ধরে রাখলো নিচের পুরুষটিকে। উৎস আস্তে করে নামিয়ে দিয়ে বলল, আমি থাকতে তোমার পড়ে যাওয়ার ভয় নেই কিন্তু। নিতু আলতো গলায় বলল, আরও আগে কেন আসেননি উৎস? কত অপেক্ষা করিয়েছেন আমায়। এখন তো চলে এসেছি। দুদিন পর কাজের জন্য হলেও তো আবার চলে যাবেন। পথ অনেকগুলো হলেও গন্তব্য এখন শুধু তুমি, মিতু। আমি যেখানেই যাই, এই বাড়িতে, এই ঘরে, এই মানুষটার কাছেই আমাকে ফিরতে হবে। নিতু উৎসের বুকে মাথা রেখে আহ্লাদে গলায় বলে উঠল, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না উৎস। অনেক তো আপনাকে ছাড়া থাকলাম, এবার সব সময় কাছে থেকে দূরত্ব পুষিয়ে দিন। উৎস নিতুর গালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল মুখটা। নিতু শুধু চোখ বন্ধ করে ভালোবাসার স্পর্শগুলো অনুভব করতে থাকলো। উৎস যখন ভালোবাসার স্পর্শে নিতুকে দিশেহারা করে তুলছিল, তখনই নিতু মৃদু আওয়াজে উৎসের কানের কাছে মুখ নিয়ে বলে উঠল, বউকে উপহার দিয়ে তারপর ছুতে হয় জানেন না? উৎস হাত টান করে খাটের সাইড বক্স থেকে রিভলভারটা বের করে নিতুর হাতে ধরিয়ে দিয়ে বলল, নাও, নিজের জানটাই তোমার হাতে উপহার হিসেবে তুলে দিলাম। উপহার না হয়ে পুরো আমিটাকেই দিলাম। সময়ের সাথে গভীর হতে শুরু করলো দুজন। রাগ অভিমান ভুলে নিজেদের এগিয়ে দিল প্রিয় মানুষের কাছে। দূরত্ব ঘুচলো, ভালোবাসা প্রগাঢ় হতে থাকলো। রাতের সাথে গভীর হলো দুজনে। চলতে থাকলো দুজনের প্রণয়। ভুলে বসলো পুরো পৃথিবীকে। উন্মাদনা বাড়তে থাকলো সমান গতিতে। নিঃসঙ্গ রাতে অন্ধকার সঙ্গ দিল তাদের। এক ভালোবাসাময় রাতের সমাপ্তি ঘটার পর দেখা দিল নতুন আরেকটা দিন। সূচনা হলো নতুন সম্পর্কের। মৃদু বাতাসে জানালার পর্দা সরে যাওয়ায় আলো প্রবেশ করছে ঘরে। অভ্যেস মোতাবেক সকাল সকাল ঘুম ভাঙল উৎসের।
পিট পিট করে চোখ খুলতেই আলো চোখে এসে পড়ল। নড়তেই হাতের উপর ভারী কিছু বুঝতে পারল সে। পাশে তাকাতেই নজর গেল নিতুর উপর। দেদারসে ঘুমাচ্ছে সে, যেন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ বর্তমানে সে। চিন্তা নেই, ভাবনা নেই, নিশ্চিন্তে প্রিয় মানুষের বুকে ঘুমাচ্ছে। কি নিষ্পাপ লাগছে তাকে। এক পলকে নিতুর মুখের দিকে চেয়ে রইল উৎস। অনুভব করলো নিতুকে ভালোবাসে সে, প্রচণ্ড ভালোবাসে। ঘড়িতে অ্যালার্ম বেজে উঠতেই নড়ে উঠল। তড়িঘড়ি করে অ্যালার্ম বন্ধ করে দিল উৎস। ধীরে ধীরে চোখ খুলল নিতু। উৎস মৃদু হেসে বলল, গুড মর্নিং বউ। নিতু নড়ে চড়ে উৎসের দিকে আরেকটু চেপে এলো। বুকে মুখ লুকিয়ে আধো আধো শব্দে বলে উঠল, কয়টা বাজলো? 7টা। হুড়োহুড়ি করে শোয়া থেকে উঠে বসলো সে। শাড়ির আঁচল টেনে নিচেকে ঠিকঠাক করে নিয়ে বলল, এত দেরি হয়ে গেছে, ডাকলেন না একবার? ঘুমন্ত অবস্থায় দেখতে ভালো লাগছিল তোমাকে, তাই আর ডেকে তুলিনি। পাগল আপনি? কিছুটা। ধুর, থাকেন, ফ্রেশ হয়ে আসি। উৎস হাত বাড়িয়ে তোয়ালেটা নিচের হাতে নিল। নিতির দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, আজ একদম গোসল দিয়ে বের হও। আজ এমনি এমনি মান সম্মান রক্ষা করতে গোসল দিতে হবে না। গোসল দেওয়ার মতো কাজ হয়েছে আমাদের মাঝে। লজ্জায় চোখ নামিয়ে নিল নিতু। তোয়ালেটা উৎসের হাত থেকে কেড়ে নিয়ে বিছানা থেকে নামতে নামতে বলল, একদম অশ্লীল কথাবার্তা বলবেন না আমার সাথে। নিতু গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো উৎস আবার চোখ বন্ধ করে শুয়ে আছে। গাঢ় খয়েরি রঙের জর্জেট শাড়িটা পরেছে নিতু। শাড়ির আঁচল ঠিক মতো না থাকায় আঁচল টেনে কোমরে গুছে নিল সে। আয়নার সামনে এসে ভেজা চুল থেকে তোয়ালেটা খুলে ফেললো। আনমনে ধীরে ধীরে চুল মুছতে মুছতে রাতে উৎসের উন্মাদনার কথা মনে পড়তেই লজ্জায় লাল হলো সে। ওষ্ঠদ্বয় প্রসারিত হলো। আজকের দিনটা সুন্দর, ভীষণ সুন্দর। জানালার পর্দা সরিয়ে একপাশে করে রাখলো সে। বাহিরের দিকে তাকিয়ে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল সে। পেছনে কারো পায়ের শব্দ শুনে সেদিকে ফিরতেই প্রশস্ত বুকে ধাক্কা খেলো যেন। চোখ তুলে তাকালো সেদিকে। উৎস তার দিকেই চেয়ে আছে। উৎসের হাত কোমর স্পর্শ করতে নড়ে উঠল নিতু। এক ঝটকায় ছাড়িয়ে নিল নিজেকে। তার দিকে তাকিয়ে বলল, যখন তখন কাছে আসবেন না তো। কখন আসবো তাহলে? তুমি কি তবে 3 বেলা খাবার খাওয়ার মতো কাছে আসারও সময় নির্ধারণ করে দেবে? হ্যাঁ, সেটাও না হয় নির্ধারণ করে দিলাম। সব কিছু নিয়ম নীতি মেনে চলে না, আমি তো একেবারেই না। উৎসের এগিয়ে আসা দেখে নিতু কিছুটা পিছিয়ে গেল। চোখ গরম করে বলল, এগোবেন না। একটা চুমু? অবশ্যই দূরে থাকুন। কয়েকদিন খুব জ্বালিয়েছো। শোধ তুলবেন? শোধ তো সামনে সামনে হয়, আমারটা তো অতিরিক্ত হবে। কি? নিয়মের অনিয়ম। আম্মা। বলে দরজার দিকে তাকাতেই থেমে গেল উৎস। নিতুর নজর অনুসরণ করে দরজার দিকে তাকালো। দরজা তখনও আটকানো। নিতু খিলখিল করে হেসে উঠল। দরজার দিকে এগিয়ে যেতে গেলে উৎস দৌড়ে গিয়ে নিতুকে ধরে ফেলল। নিতু নিজেকে ছাড়িয়ে নিতে ব্যস্ত। চেষ্টায় কিছুতেই সফল হচ্ছে না সে। উৎস নিতুকে নিচের দিকে ফিরিয়ে নিয়ে বলল, একটা চুমু দেবে, তারপর রুম থেকে বের হওয়ার পারমিশন পাবে। ভেবে নাও বাইরে যাবে নাকি রুমে থাকবে। নিতু ভ্রু কুঁচকে শুধালো, বাচ্চাদের চুমু হলে চলবে? আপাতত ওটাতেই কাজ চালিয়ে নেব, পরের কথা পরে ভেবে দেখব। নিতু উৎসের গালে চুমু দিয়ে বলল, এবার ছাড়ুন। বাইরে যাওয়ার এত তাড়া কেন? বাইরে গিয়ে কি হবে? বাইরে গিয়ে চা করব। শাশুড়িকে 1 কাপ চা দিয়ে আমার জন্য আর আমার বরের জন্য নিয়ে আবার রুমে ফিরবো। উৎস আলগোছে এবার নিতুকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। মৃদু গলায় বলল, রাতে বউ আর সকালে বউয়ের হাতের চা, আমার যে জবে ফিরে যেতেই মন চাইছে না। অসভ্য কোথাকার, ফ্রেশ হয়ে নিন, আমি চা করে আনছি, একসাথে চা খাবো।
উৎস ধপ করে বিছানায় বসে পড়ল। নিতু সেদিকে তাকিয়ে মুচকি হেসে বাহিরে যেতে পা বাড়ালো। নিতুর ফোনটা পাশেই রাখা ছিল। মেসেজ আসতে টুং করে শব্দ হলো। না চাইতেও ফোন স্ক্রিনে চোখ গেল উৎসের। বন্যার মেসেজ এসেছে, গোটা গোটা অক্ষরে লেখা। কি অবস্থা মেজরের বিকেল ফুল? বিকাল ফুল শব্দটা দেখে চোখে মুখে চিন্তার ছাপ দেখা দিল উৎসের মুখে। সাথে সাথে নিতুকে ডাক দিল সে। নিতু দরজাটা খুলে ফেলেছে এতক্ষণে। উৎসের ডাকে ফিরে সে। উৎস বসা থেকে দাঁড়িয়ে গেল। মেজরের বিকাল ফুল মানে? নিতু খেয়াল করলো তার ফোনটা উৎসের হাতে। চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সে। সবকিছু এখনই বলা ঠিক হবে কি না সেটাই ভাবছে সে। উৎস ফোনটা হাতে নিয়ে এগিয়ে গেল। নিতু অপ্রস্তুত হয়ে তাকিয়ে রইল তার দিকে। উৎস কোমল স্বরে বলল। বন্যা তোমাকে এই নামে ডাকে? নিতু দুই পাশে মাথা নাড়ল, মাথা নিচু করে বলল। কেউ একজন ডাকতো। উৎসের চোখে মুখে প্রবল আগ্রহ। তার এই নামটা যে একসময় তার ভালো লাগার, ভালোবাসার কারণ ছিল। তারপর সব এলোমেলো করে দিয়েছিল। এই নামটাই তাকে ছন্ন ছাড়া ভালোবাসায় ভয়ের সৃষ্টি করেছিল। মনকে বুঝিয়েছিল সবাই কাছে আসে শুধুমাত্র মন ভাঙতে ঠকাতে। উৎস বার কয়েক প্রলম্বিত শ্বাস ফেলে নিজের অতিরিক্ত আগ্রহকে দমানোর চেষ্টা করলো, কিন্তু সব চেষ্টা যেন বৃথা গেল। মনে একটাই প্রশ্নের উত্থান। একই নামে সে কাউকে ডেকেছিল, আবার সেই নামেও কেউ নিতুকে ডেকেছে। না, উৎস কিছুতে আর চুপ থাকতে পারল না। নিজের এই অতি আগ্রহের ফলস্বরূপ নিতুর দিকে প্রশ্ন ছুড়ল। বিকাল ফুল নামে কে ডাকতো তোমায়? কেন? কেউ ডাকতে পারে না? উল্টো প্রশ্ন নিতুর। উৎস নিতুর হাত ধরে টেনে নিয়ে এসে বসালো। চোখ বন্ধ করে পুনরায় প্রলম্বিত শ্বাস টানলো। নিতুর দিকে তাকিয়ে বলল। হেয়ালি নয়, প্লিজ ক্লিয়ার করো বিষয়টা। আই কান্ট ওয়েট। আগে চা করে আনি। এই বিষয়ে ধীরস্থিরভাবেও তো কথা বলা যায়। এত উতলা হচ্ছেন কেন? তুমি বুঝতে পারছো না, এটা জানা খুবই জরুরি। তুমি শুধু বলেই চলে যাও। নিতু মাথা নিচু করে কিছুক্ষণ চুপ রইল। ভাবতে থাকলো তবে কি আজকের সকালটাই সে সকাল যখন সব সত্যি সামনে আসবে। কিন্তু উৎস বিশ্বাস করতে পারবে সবটা? ভাববে না তো এর মাঝে নিতুর কোনো দোষ আছে? নিতুকে চুপ থাকতে দেখে উৎস ফের বলে উঠল। নিতু, বলবে না? নিতু একটা দীর্ঘশ্বাস ফেলে উপর নিচ মাথা নাড়ল, কোমলভাবে বলল। যা বলবো মাঝের কয়েকটা বছর ভুলে বিশ্বাস করে নিতে পারবেন তো? প্রয়োজনে আমি সব কিছু বলার আগে আপনি আপনার আম্মার সাথে কথা বলে নিতে পারেন। আমি আপনার গত কয়েক বছরের জীবন সম্পর্কে কিছুই জানি না। আপনার কাছেও আগ্রহ দেখাইনি, ওনার কাছেও জানতে চাইনি। সুতরাং আমি যা বলবো সেটা সত্য এবং আপনাকে বিশ্বাস করতে হবে। উৎস নিতুর চোখে চোখ রাখল। এমন কিছু আছে যা আমি অবিশ্বাস করতে পারি? এমন কিছু আছে যা আপনার গত 11 বছরে মনের সাথে মিশে থাকা সত্যকে এক নিমিষেই মিথ্যা প্রমাণ করে দিতে পারে। উৎস কিছুক্ষণ চুপ রইল। সব কিছু কেমন এলোমেলো লাগছে। 11 বছর, এই সংখ্যাটা কেন নিতু বলল? 11 বছর পূর্বের কি তবে কোনো অতীত আছে যা উৎস জানে না? সে নিতুর দিকে তাকিয়ে বলল। আমার আর তোমার কি কোনো অতীত আছে? আমরা কি কোনোভাবে পূর্ব পরিচিত? যদি বলি হ্যাঁ। চুপ হয়ে গেল উৎস। নিতু উৎসের চুপ হয়ে যাওয়া দেখে অবাকের মাত্রা এবার আরেকটু বাড়িয়ে দিয়ে বলল। যদি বলি আপনার বিকাল ফুলটাই আমি, তাহলে কি আকাশ থেকে পড়বেন? উৎসের চোখ যেন বিস্ফোরিত হওয়ার অবস্থা। কয়েক মুহূর্তের জন্য শ্বাস প্রশ্বাসটাও থেমে গেল। তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো সে। এক হাত নিচের কোমর এবং অন্য হাত কপালে কচলেই বলে উঠল। কি বলছো তুমি? মাথা ঠিক আছে? নিতু মৃদু হাসল। সে আগে থেকেই জানতো সত্য এত সহজে বিশ্বাসযোগ্য কিছুতেই হবে না। মানুষকে ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা সহজে বিশ্বাস করানো গেলেও তিক্ত সত্যটা যে বিশ্বাস করানো কঠিন।
নিতু চাপা স্বরে শুধালো, আজকে উঠলেন কেন? এই নামে কাউকে ডাকতেন? আমি মিথ্যা কথা বলতেই পারি, কিন্তু এটা তো সত্য। আপনার অতি ব্যক্তিগত কিছু আমার জানার কথা না। সব কিছু গুলিয়ে যাচ্ছে আমার। ওয়েট, আমি বলি আগে। আমি বুঝতে পারছি না কিছু। আমি আমার অতীত নিয়ে বর্তমানের সাথে কথা বলতে চাই না, তবুও বলতে হচ্ছে। আমি এই নামে জুইকে ডাকতাম। হুম, আমাকে ডাকতেন। মানে কী সব বলছো নিতু? নিতু এবার নড়ে চড়ে বসল।